এবং আমি দেখতাম কোয়ালিটি মানে ডিফারেন্সের মধ্যে স্পারুলিনা আপনার বিক্রি হইতো 1000 না একটা অ্যামাউন্ট এরকম মনে হয় 120 পিস 120 পিস না হ্যাঁ 120 পিস 1000 কত টাকা মনে হয় এরকম একটা অ্যামাউন্ট না 2400 টাকা ছিল। হ্যাঁ মানে এটা থেকে বেশি না, যখন আমি এখানে দেখছি 900 ওইখানে দেখছি 1400 মানে আগে হ্যাঁ অনেক আগে। তো আমি বললাম কোয়ালিটি কম তার উপর আবার প্রাইস বেশি, অনেক দাম, তিয়ানশির প্রোডাক্টের অনেক দাম। হ্যাঁ এবং আমি শুধু এই জায়গাটা আমি ডিএক্সএন এর মধ্যে এই জায়গাটা শূন্যতা দেখছি, যেটা মানে ডিএক্সএন এর জায়গা শূন্যতা এখানে কোম্পানি শূন্যতা না, এখানে কোম্পানির সিস্টেমের শূন্যতা না, এখানে প্রোডাক্টের শূন্যতা না, এখানে লিডারশিপের কোয়ালিটি শূন্যতা। রাইট 100%। এখানে ডেস্টিনি উঠে যাইতেছে, টিএনসি উঠে যাইতেছে মোটিভেশনের ঠেলায়, ট্রেনিং এর ঠেলায়, কিন্তু ওদের কিচ্ছু ওই কোয়ালিটি নাই। কিন্তু এটা সব থাকার পরে ট্রেনিং কোয়ালিটি পাওয়া একদম কিছু নাই, জিরো। এই জায়গাটা আমি ফাইন্ড আউট করছি এবং আমি খুঁজতেছি কার কাছ থেকে শিখবো, কোথা থেকে শেখা যায়। মানে আমি মাঝে মধ্যে চিন্তায় পড়ি যে দরকার তো আমি বাহিরে ট্রেনিং করি, আমি এই কিছুদিন আগেও করছি। আমাকে এরকম কিছু থাকলে দিয়ে আমি ওনার ট্রেনিং করবই, অসাধারণ ট্রেনিং করে। হ্যাঁ আমি 1700 টাকা দিয়ে টিকিট কেটে আমি ট্রেনিং করছি। কোন জায়গায় করছেন? এই পল্টনে। আমাকে একটু দিয়ে আমার ট্রেনিং এর ইমপ্রুভমেন্টের জায়গা দরকার আছে, কারণ আমি এখানে টিকতে হইলে আমি যদি ট্রেনিং ভালোভাবে পাকাপোক্ত না হই আমি সম্ভব না। ডাইরেক্ট সেলিং বিজনেস হচ্ছে ট্রেনিং বিজনেস। হ্যাঁ, এটা চলে ট্রেনিং দিয়ে। এখানে আপনাকে মানে যত স্কিল তত অ্যাসেট। রাইট। এখানে আপনার পুঁজিটাই তো সেদিন করাইছে স্কিল ডেভেলপমেন্টের উপরে। আর আমি টিএনসিতে প্রচুর ট্রেনিং করি। আমি কিছুদিন আগে একটা ডাইরেক্ট সেলিং এর ট্রেনিং, ডাইরেক্ট সেলিং না, আমি ডিজিটাল মার্কেটিং এর উপর একটা ট্রেনিং অনলাইনে ঢুকছি। ওখান থেকে কিছু আইডিয়া পাইছি, ব্যস্ততার কারণে সবগুলো কোর্স করতে পারিনি, কিন্তু ওদের ভিডিও আছে, তো ট্রাই করতেছি। এখন এই চাইতেছি যে 2-3 বছর কিছু শিখি। ঠিক আছে, 5-10 হাজার টাকা মাসে ইনভেস্টমেন্ট করা দরকার শেখার পেছনে। রাইট, ঠিক আছে, আদারওয়াইজ আমি যে লেভেলে আছি গ্রো আপ করতে পারবো না। কারণ মানুষের তার লেভেল উন্নতি হয় তার ওই ভিতরগত ইমপ্রুভমেন্টের উপরে। আমার ভিতরে যদি ইমপ্রুভমেন্ট না তৈরি হয় আমার পজিশন গ্রো করবে না। তো আমি একজন ব্যক্তির সাথে কথা বলবো, সে কথার ভিতরে আমার আর্ট থাকতে হবে, আমার বডি ল্যাঙ্গুয়েজ থাকতে হবে, আমার সবকিছু যদি পারফেক্ট থাকে অবশ্যই সে আমার ভালোবাসায় পড়বে, আমার প্রেমে পড়তে হবে। বিজনেস এমনিতেই আসেন ভাই আসেন করি হবে না, তার সাথে আমার রিলেশন বিল্ড আপ করতে হবে, প্রেম করতে হবে, ভালোবাসা দিতে হবে, দেন সে আসবে, না হয় সে আসবে না, আসলেও সে ধরে ধরে। আপনার টিএনসি কত থেকে কত সাল থেকে শুরু? 16 থেকে 23। 16 থেকে 23। এই 16 সালে কি আপনি এমন ছিলেন এখন যেভাবে কথা বলছেন? আমি তো তখন কথাই বলতাম না, আমি লজ্জায় আমি কথাই বলতাম না। ওকে, তো আপনার এই চেঞ্জটা কখন আসছে? আজকে যে কনফিডেন্স আপনার, একটা আলাদা একটা গ্রোথ বা আলাদা একটা চেঞ্জ, এই জিনিসটা আপনার কখন আসছে আর কোন জিনিস থেকে এটা আসলে ক্রিয়েট হয়েছে? এইটা আপনি আমার কোন একটা আসছে ব্যক্তিকে হয়তো নোট করছেন বা কোনো 2-4টা সফল ব্যক্তিকে আসলে ফলো করছেন বা কোনো ট্রেনিং ফলো করছেন যা থেকে আপনার একটা পরিবর্তন আসছে। ওইখানে আমি তিয়ানশিতে মানে সর্বপ্রথম যাকে আমি ফলো করতাম সে হচ্ছে আতিকুর রহমান আতিক। অবশ্যই সে হচ্ছে একজন নেটওয়ার্ক মার্কেটের আপনার এই জাদুকর বলতো ওনাকে। তার যে কথা বলার ভঙ্গি ওইগুলাই আমার ভিতর কাজ করে, ওইগুলা মানে তার ডুপ্লিকেশন আমি হইছি আলহামদুলিল্লাহ। তার কথার আর্ট আপনি আমাকে দাঁড়া করাই দেন স্টেজে, আমি সব ভঙ্গিমা আমি তার দিতে পারবো। তার কথার আর্ট বলেন, তার মানে অ্যাক্টিভিটিস বলেন, আমি কিন্তু ওনাকেই ফলো করতাম। আমি বাংলাদেশ ট্রেনের মধ্যে থেকে রফিকুল আমিনের একটা ভিডিও লিডারশিপের যে ডেস্টিনি, ওর 50 মিনিটের ভিডিওটা আমি ওখান থেকে অনেক কিছু নিয়েছি, নোট করছি। ওর কাছ থেকে কিন্তু অনেক শেখার আছে, সে কিন্তু ট্রেনার, সে কিন্তু শিখে আসছে। আর সেদিন যা করছি পল্টনে উনি ট্রেনিংই করায় এইসব নিয়ে, মানে শুধু নেটওয়ার্ক না, ওইখানে আপনার ইয়ে থাকবে, ইন্স্যুরেন্স কোম্পানি থাকবে। হ্যাঁ, কার্ড ব্যাগে নাই, এই ব্যাগে নাই, ওই ব্যাগে আছে, আমি ছবি দেখাচ্ছি। 1 মিনিট একটু সময় দেন আমাদের।